बरस काली घटा बरसे हम यार भीग जाए इस चाहत की बारिश में मेरी खोली खोली लटों को सुलझाए तू अपनी। হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো। আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে এবং আজকে আমি তোমাদের সঙ্গে যে মেকআপ লুকটি শেয়ার করবো এটা হচ্ছে বিগিনার ফ্রেন্ডলি ওয়েডিং গেস্ট মেকআপ লুক। আই মিন যারা হচ্ছে বিগিনার অ্যান্ড তোমরা চাও হচ্ছে কোনো একটা ওয়েডিং গেস্টের হিসেবে যখন কোনো বিয়েতে যাও বা কোনো একটা পার্টিতে খুব সুন্দর গ্ল্যাম একটা লুক নিতে, বাট সবসময় আসলে পার্লারে যাওয়া হয়ে ওঠে না, বাট নিজেরাও হয়তো ওইভাবে মেকআপ করতে পারো না। সো আজকে মনে হলো তোমাদের জন্য এরকম একটা মেকআপ লুক নিয়ে আসি যেন তোমরা নিজেরা খুব ইজিলি নিজেদের সুন্দর মতো ফুটিয়ে তুলতে পারো অ্যান্ড জাস্ট গ্ল্যাম একটা মেকআপ লুক ক্যারি করতে পারো। সো আই হোপ আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে, কজ খুবই ইজিয়েস্ট ওয়েতে আজকে ট্রাই করেছি তোমাদের সঙ্গে এরকম একটি মেকআপ লুক শেয়ার করার, অ্যান্ড আই হোপ তোমরা ইজিলি এটা ক্যারি করতে পারবে। সো চলো উইদাউট এনি ফার্দার আডু লেটস গেট স্টার্ট দ্য ভিডিও অ্যান্ড কিভাবে এরকম একটা মেকআপ তোমরা ইজিলি ক্রিয়েট করতে পারো। তোমরা চাইলে কিন্তু তোমাদের ড্রেসের ওয়াইজ এই গ্লিটারটা জাস্ট একটু চেঞ্জ করে নিতে পারো। জাস্ট লাইক আমি যেমন ব্ল্যাক ড্রেস পরেছি জন্য ব্ল্যাক কালার গ্লিটার ইউজ করেছি, তোমরা চাইলে অন্য কোনো কালার গ্লিটার অ্যাপ্লাই করতে পারো, আর চাইলে গ্লিটার স্কিপ করে নর্মাল আইশ্যাডোটাও অ্যাপ্লাই করতে পারো, দেখতে কিন্তু ভালো লাগবে। সো চলো উইদাউট এনি ফার্দার আডু লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। অলরাইট, সো আমি জাস্ট আমার একটা আইস অলরেডি করে আসছি অ্যান্ড টোটালি আই এম ইন আ বেয়ার ফেস। আমি জাস্ট একটা অ্যালোভেরা জেল ইউজ করছিলাম, আমি তোমার সাথে একটু শো করি। ইটস লাইক আমি জাস্ট আমার স্কিনটাকে ক্লিন করে একটা অ্যালোভেরা জেল ইউজ করে নিয়েছিলাম, তেমনভাবে আর কিছু ইউজ করা হয়নি আমার স্কিনে। সো এরপরে জিনিসগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, বাট এর আগে আমি আমার আই মেকআপটা করে নিবো, কজ আমি যেহেতু গ্লিটার ইউজ করবো যেন ফল আউট হলে এটা ইজিলি রিমুভ করা যায়। সো আজকের আই লুকটা একদমই ইজিলি তোমাদের সঙ্গে শেয়ার করবো, জাস্ট 2-3টা কালার অ্যাপ্লাই করে যেন তোমরা খুব ইজিলি নিজেদেরকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবো, সামথিং লাইক দিস। আমার তো এই আই লুকটা খুব ভালো লাগে। সো অলরাইট, ফার্স্টে আমরা হচ্ছে আমাদের আইসের যে বেসটা আছে সেটা আগে অ্যাপ্লাই করব, অ্যান্ড ফর দ্যাট আমি হচ্ছে একদমই হোয়াইটিশ টাইপের যে কালারটা আছে এইটা আমি আমার লিডের অংশটুকুতে অ্যাপ্লাই করব, কজ তুমি যতটা হোয়াইটিশ টাইপের কালার অ্যাপ্লাই করবা তোমার কালারগুলো কিন্তু আই মিন নেক্সটে যে সকল আই শ্যাডোজ ইউজ করবা কালারগুলো খুব সুন্দর মতো পপ আপ করবে। সো ইটস বেটার যে একটু হোয়াইট টাইপের কোনো একটা কালার অ্যাপ্লাই করো, অর তোমাদের কাছে যদি হোয়াইট কালার না থাকে, লাইক জাস্ট তোমাদের আইজের লিডের অংশের জন্য হোয়াইট কালার কিনতে হবে না। সো তোমরা চাইলে একটা কাজ করতে পারো, ইয়েলো কালার এই কনসিলারটা কিনতে পারো, এটা দিয়েও কিন্তু তোমরা সব কাজ করে ফেলতে পারো। জাস্ট লাইক তোমাদের হাইলাইটিং হোক বা আই বেজের কাজই হোক সব কিছু তোমরা এই একটা দিয়ে করে ফেলতে পারবা। সো আইসের লিডের বেসটা অ্যাপ্লাই করার পর আমি হচ্ছে কালারগুলোতে চলে যাবো। ফার্স্টে আমি এরকম কাইন্ড অফ চকলেটিশ টাইপের একটা কালার, আমি ব্রাউনিশ টাইপের একটা কালার পিক করছি উইথ দ্য ব্লেন্ডিং ব্রাশ। আমি একটা ফ্লাফি একটা ব্লেন্ডিং ব্রাশ নিয়ে নিছি। তোমাদের আইশ্যাডো প্যালেট থেকে যে কোনো টাইপের একটা কালার পিক করতে পারো এরকম টাইপের। সো আমি জাস্ট একটু পিক করে নিলাম অ্যান্ড এখন আমি অ্যাপ্লাই করব হচ্ছে আমার ক্রিজের উপরের অংশটুকুতে। সো এই কালারটা দিয়ে খুব সুন্দর মতো দেখো আমি ঘুরিয়ে ঘুরিয়ে জাস্ট অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড এই কালারটা যদিও পরে তেমন একটা বোঝা যাবে না, বাট হচ্ছে এইটাই হচ্ছে আমাদের বেস কালার আর কি। সো এটাকে দিয়ে খুব সুন্দর মতো আগে পুরো লিডের অংশটুকুতে ব্লেন্ড করে নিতে হবে যেন এরপর আমি যে কালারগুলো অ্যাপ্লাই করি না কেন খুব সুন্দর মতো স্মোকি একটা ভাব দেয়। দেন চলে যাবো আরেকটু ডার্ক একটা কালারে, আমি একটু ডার্ক ম্যাজেন্ডা টাইপের একটা কালার নিয়ে নিচ্ছি এবং আমি আরেকটু স্মল টাইপের একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে হচ্ছে এই কালারটাকে পিক করছি, কারণ এই কালারটাকে আমি এখন অ্যাপ্লাই করব আমার ক্রিজে। সো সুন্দর মতো ফার্স্ট নিয়ে নিলাম অ্যান্ড এক্সট্রা অংশটুকু ছেড়ে ফেলে দিচ্ছি যেন ফল আউট না হয়। সো এই যে এক্স্যাক্টলি ক্রিজের অংশটুকুতে খুব সুন্দর মতো এটাকেও কিন্তু আমি ঘুরিয়ে ঘুরে অ্যাপ্লাই করবো। ইটস লাইক অ্যাপ্লাই করার টাইমটাতেই যেন সুন্দর মতো ব্লেন্ডিং হয়ে যায়। সো আমি জাস্ট এটাকে ক্রিজের অংশটুকুতে অ্যাপ্লাই করে নিলাম, আই মিন একদম ফ্রন্ট সাইড থেকে শুরু করে ব্যাক সাইড পর্যন্ত জাস্ট ঘুরিয়ে ঘুরে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড আমি আউটার কর্নারটাতে খুব সুন্দর মতো ভাবে ছড়িয়ে দিব, বিকজ দেখো আমার এই সাইডটা দিয়েও কিন্তু আমি সুন্দর মতো ছড়িয়ে দিয়েছি। এরপর যখন আমি আমার আইলাইনারটা অ্যাপ্লাই করবো দেখতে খুবই সুন্দর লাগবে। সো আমি নেক্সটে চলে যাবো হচ্ছে W7 এর অন দ্য রক এই প্যালেটটাতে। এই প্যালেটটা আগের থেকে আমার অনেক পছন্দ ছিল, মাঝখানে কিছুদিন ইউজ করা হয়নি কজ হাতের কাছে খুঁজে পাইনি। সো এখান থেকে আমি হচ্ছে ম্যারাস্কিনো চেরি অ্যান্ড লাস্ট কল, আই মিন দিস ওয়ান ম্যারাস্কিনো চেরি অ্যান্ড দিস ওয়ান, এই দুইটা কালার একসঙ্গে পিক করে আমি আমার লিডের অংশটুকুতে অ্যাপ্লাই করবো। অ্যান্ড এখানে খুব সুন্দর একটা ব্রাশ আসে যেটা কিনা মানে আমার লাইফটাকে ইজি করে দিচ্ছে। এই ব্রাশটা দিয়ে এত ইজিলি ব্লেন্ড করা যায়, ইটস লাইক দেখো
সো আমি জাস্ট আমার এই যে দেখো লিডের যে অংশটুকু আছে, আই মিন আমাদের যে আইবলের উপরে যে অংশটুকু থাকে এই জায়গাটাতে আমি জাস্ট সুন্দর মতো এই কালারটাকে ব্লেন্ড করব, সামথিং লাইক দিস। অ্যান্ড আমি কোনো রকম ব্ল্যাক কালার ইউজ করব না, কারণ আমি যখন এরকম ব্রাউন একটা শেডের উপর ব্ল্যাক কালার গ্লিটার অ্যাপ্লাই করব তখন এটা দেখতে খুব সুন্দর লাগবে। সো আমি যে সেম কালার দুটো নিয়ে হচ্ছে আমি আমার লোয়ার আইসের এই পার্টটুকু তো অ্যাপ্লাই করে নিচ্ছি। ইটস লাইক আমি জাস্ট আউটার কর্নারে অ্যাপ্লাই করছি, মিডল থেকে শুরু করে আমি ফ্রন্ট পার্টটাতে কিন্তু অ্যাপ্লাই করছি না। সো অল রাইট, আমার মোটামুটি এইটুকুই কমপ্লিট। এখন আমি আমার ব্রোবোনসটাকে আগে হাইলাইট করব, অ্যান্ড ফর দ্যাট আই এম গোনা ইউজ মেকআপ রেভলিউশনের ব্লাশ প্যালেট ইন দ্য শেড গোল্ডেন সুগার। এই প্যালেটটা থেকে আমি হচ্ছে আজকে এই গোল্ডেন কালারটাকে পিক করব, কজ দেখো ব্রোবোনসে যখন আমি গোল্ডেন কালারটা ইউজ করেছি ইটস মানে দেখতে ভালো লাগতেছে আর কি। সো আজকে যেহেতু আমি অর্নামেন্টস যেগুলো পরবো সেগুলো একটু গোল্ডেনিশ টাইপের থাকবে, ইটস লাইক আমার ড্রেসের সাথে অর্নামেন্টসগুলো একটু গোল্ডেনিশ ভাব রাখা ট্রাই করবো। অনেক সময় দেখা যায় ব্ল্যাকের সাথে সিলভার কালারটাও খুব ভালো লাগে, বাট আমার খুব পছন্দ যে ব্ল্যাক গোল্ডেন ভাইবসটা আমার ভালো লাগে। সো দ্যাট আমি হচ্ছে ব্রোবোনসটাতে একটু গোল্ডেনিশ দিচ্ছি, কজ মেকআপ লুকটাতে যদি একটু গোল্ডেনিশ ভাব থাকে ফুল লুকটা দেখতে ভালো লাগবে। সো ইয়া দ্যাটস ইট, মোটামুটি আমার এইটুকু ব্রোবোনসের অ্যাপ্লিকেশন ডান। অ্যান্ড এখন হচ্ছে আমি অ্যাপ্লাই করব হচ্ছে গ্লিটারটা, বাট গ্লিটার অ্যাপ্লাই করার আগে আমি তোমাদের আগে একটু দেখাই। এই যে গ্লিটারটা এগুলো হচ্ছে অ্যাপ্লাই করার সময় তোমাকে অবশ্যই একটা কি বলেন আইল্যাশ গ্লু অর গ্লিটার গ্লু অ্যাপ্লাই করতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা থাকে না। অ্যান্ড যখনই তোমরা গ্লিটার অ্যাপ্লাই করবা না কেন আগে বেস মেকআপ কখনো করবা না, কারণ আমি যখন এই আইসটা করছিলাম আমার কিন্তু অনেক ফল আউট হয়েছে, অ্যান্ড ইটস লাইক আমি জাস্ট বেস মেকআপ করার জন্য ইজিলি এটাকে রিমুভ করতে পারছি। সো এটা সবসময় মাথায় রাখবা যখনই তোমরা গ্লিটার অ্যাপ্লাই করো না কেন। সো ইটস বেটার যে আগে বেস মেকআপ না করা। সো আমি জাস্ট আমার হাতে অল্প একটু আইল্যাশ গ্লু নিয়ে নিছি, আমার কাছে তেমন কোনো গ্লিটার গ্লু নাই। সো হাতের মধ্যে একটু বেশি জায়গা জুড়ে নিয়ে নিলে অ্যাপ্লিকেশন করতে ইজি হয়, সামথিং লাইক দিস। অ্যান্ড তোমরা যে অংশটুকুতে কিন্তু আসলে গ্লুটা বসাবা সেই অংশগুলোতে ভালো মতো তোমার গ্লিটার অ্যাপ্লাই করা যাবে। সো এই জিনিসটা একটু খেয়াল রাখো। আর একবার যদি তোমরা গ্লিটার অ্যাপ্লাই করে ফেলো পরে কিন্তু ওইভাবে আর গ্লু অ্যাপ্লাই করা যায় না। সো বেটার আগে ভালো মতো তোমরা গ্লুটা অ্যাপ্লাই করে নাও, অ্যান্ড আফটার দ্যাট তোমরা যখন গ্লিটার অ্যাপ্লাই করতে যাবে কাইন্ডলি এরকম একটা রেজাল্ট আসবে। আমি অল্প অল্প করে নিয়ে অ্যাপ্লাই করতেছি যেন এক জায়গায় একদম খুব বেশি হয়ে গেল এক জায়গায় খুব কম হয়, এরকম যেন না হয়। আমার প্রত্যেকটা জায়গাতেই যেন একদম ইকুয়াল অ্যামাউন্টে অ্যাপ্লাই হয়। তো আমি জাস্ট W7-এর এই আইলাইনারটি নিয়ে আউটার কর্নারে অ্যাপ্লাই করবো ফার্স্টে, অ্যান্ড যখন আমার ফলস ল্যাশ অ্যাপ্লাই করা শেষ হয়ে যাবে তখন আমি হচ্ছে ইনার কর্নারে অ্যাপ্লাই করবো। সো আমি দেখো জাস্ট আউটার কর্নারটা দিয়ে অ্যাপ্লাই করছি, অ্যান্ড আমার যে সকল ফল আউট হয়েছিল আমি জাস্ট একটা ওয়েট টিস্যু দিয়ে জাস্ট ক্লিন করে ফেলছি। হালকা পাতলা যদি রয়ে যায় আমি এটা পরে আবার ক্লিন করে ফেলতে পারবো। সো আমি জাস্ট মোটা করে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি, সামথিং লাইক দিস। এখন আমি একটা ফলস ল্যাশ পরবো, অ্যান্ড দেন আমি ফ্রন্ট সাইডের আই মেকআপটুকু কমপ্লিট করবো। অল রাইট, সো আমার যেহেতু ফেক ল্যাশেস পরার ডান, আমি জাস্ট ইনার কর্নারটা দিয়ে একটু ঠিকঠাক করবো, সো দ্যাট আমি হচ্ছে আবারও সেই আইলাইনারটা নিয়ে নিচ্ছি এবং ইনার কর্নারের দিক দিয়ে আমি জাস্ট একটু টেনে দিব হালকা করে, সামথিং লাইক দিস। জাস্ট চিকন করে নিয়ে এভাবে একদমই চিকন, খুব বেশি মোটা করার কোনো দরকার নাই, সামথিং লাইক দিস। অ্যান্ড আমি জাস্ট একটু গোল্ডেন কালার অ্যাপ্লাই করবো, যার কারণে আমি একটা গোল্ডেন কালারের আইলাইনার নিয়ে নিচ্ছি, অ্যান্ড এইটা দিয়ে হচ্ছে আমি জাস্ট নিচের অংশটুকুতে অ্যাপ্লাই করবো। সো like this. আমার আই মেকআপ কমপ্লিট। এখন চলো যাই ফেস মেকআপে, অ্যান্ড আমি আমার ফেসটাকে আর একটু মেকআপ রিমুভার যে টিস্যু মানে ওয়েট টিস্যু যেগুলো থাকে সেগুলো দিয়ে সুন্দর মতো একটু ক্লিন করে আসি জাস্ট 2 মিনিট। অলরাইট, সো লেটস জাম্প ইনটু দ্য বেস মেকআপ। সো বেস মেকআপের জন্য মানে রিসেন্টলি আমার খুবই ফেভারিট একটা ফাউন্ডেশন আছে। আমার ফেসটা হচ্ছে খুব বেশি অয়েলি, আই মিন টি জোন এরিয়া থেকে শুরু করে মোটামুটি এই গরমের সিজনটাতে আমার স্কিন অনেক অয়েলি থাকে। সো যাদের অয়েলি স্কিন অ্যান্ড যারা চাচ্ছ ফুল কভারেজ একটা ভালো একটা ফাউন্ডেশন ইউজ করবা,
যা হচ্ছে পার্টি মেকআপের জন্য পারফেক্ট, তাদের জন্য যেই ফাউন্ডেশনটা আমি রেকমেন্ড করব সেটা হচ্ছে নান আদার দ্যান সুপারস্টে ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা আমি যতদিন ধরে ইউজ করতেছি, ইটস লাইক আমি আগে অনেকের মুখে শুনছি যে অনেক ভালো ব্লা সামথিং, বাট ইউজ করার পর ইটস লাইক আমি জাস্ট এটা প্রেমে পড়ে গেছি। খুবই ভালো একটা ফাউন্ডেশন, অ্যান্ড এখন তো আমি রেগুলার বেসিস এটা ইউজ করি, যেখানেই যাই না কেন আমি এটা মানে এটা দিয়ে চলে যাই। সো পার্টি মেকআপ হোক, ওয়েডিং গেস্ট মেকআপ হোক, অ্যান্ড এটা দিয়ে কিন্তু চলে ব্রাইডাল মেকআপও করা যাবে, এত জোস একটা ফাউন্ডেশন। সো ইয়া, আজকে এই মেকআপটা আমি এটা দিয়ে করবো। ও বাট হ্যাঁ, আমি আরেকটা জিনিস একটু বলে দিই, যাদের হচ্ছে ড্রাই স্কিন তারা এই ফাউন্ডেশনটা ইউজ করে তেমন একটা মজা পাবা না, কজ এটা কিন্তু স্কিনের মেকআপটাকে খুব ড্রাই করে দিবে। মানে যাদের অয়েলি স্কিন তাদের জন্য একদম পারফেক্ট, বাট যাদের ড্রাই স্কিন তারা ইউজ করে একদমই মজা পাবা না। সো যাদের ড্রাই স্কিন আমি তাদেরকে রেকমেন্ড করতেছি না, সো অনলি ফর অয়েলি স্কিন। কম্বিনেশন স্কিনের আপুরাও ইউজ করতে পারো চাইলে। সো হাতে হতে সব জায়গায় হচ্ছে আমি গ্লিটার লাগাই ফেলছি, আমি ডিরেক্টলি ফেসে অ্যাপ্লাই করতেছি। আমি জাস্ট ওয়ান পাম্প করে নিয়ে নিচ্ছি। সো সামথিং লাইক দিস, অ্যান্ড আমি জাস্ট ফিঙ্গার সাহায্যে ফার্স্টে ফিঙ্গার ডট করবো অ্যাজ ইউজুয়াল। চাইলে তোমরা একটা কনসিলার ব্রাশের সাহায্য করে নিতে পারো, অ্যান্ড এটা অ্যাপ্লাই করার পর বেটার সাথে সাথে ব্লেন্ড করে ফেলা। আমি একটা ফাউন্ডেশন ব্রাশ দিয়ে খুব সুন্দর মতো এটাকে ব্লেন্ড আউট করে নিব। আমি নর্মাল বেসিসে প্রেফার করি হচ্ছে দুইটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করা অ্যাট এ টাইম, কজ দেখা যায় তুমি যখন দুইটা ফাউন্ডেশন একসঙ্গে অ্যাপ্লাই করবে, এটা হচ্ছে আমার স্কিন শেডের থেকে এক শেড লাইটার, বাট পার্টি মেকআপের জন্য ইটস পারফেক্ট। সো যখন তোমরা হচ্ছে দুইটা ফাউন্ডেশন একসাথে অ্যাপ্লাই করবে তখন দেখা যাবে খুব সুন্দর ভারী একটা বেস হয়। আমার কাছে এই ব্যাপারটা খুব ভালো লাগে। বাট এই ফাউন্ডেশনটা যখন থেকে আমি অ্যাপ্লাই করতেছি, আমার দুইটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করার দরকার পড়ে না, কজ তোমরা দেখে বুঝতে পারতেছো যে এটা কত ভারী একটা কভারেজ দেয়। সো ইটস লাইক একটা ফাউন্ডেশন দিয়ে সব কাজ হয়ে যাবে আর কি। ও একটা জিনিস যেটা বলা হয়নি, আমার এই ফাউন্ডেশনের শেড নাম্বার হচ্ছে 127। সো এটা হচ্ছে 24 আওয়ারেরটা, 30 আওয়ারেরটা আমি মাঝখানে ইউজ করছিলাম, বাট ওইটা ব্লেন্ড করার আগেই শুকায় যায়। সো ওইটা আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। সো দ্যাট আমি তোমাদেরকে রেকমেন্ড করবো 24 আওয়ারেরটাই কিনো। 30 আওয়ারেরটা খুবই ফাস্ট ড্রাই হয়ে যায়, অ্যান্ড ইটস লাইক তোমাকে একটা সেটিং স্প্রে দিয়ে ব্লেন্ড করতে হবে, ওইটা দিয়েও অনেক হ্যাসেল মানে হয়ে যায় আর কি। আর যারা বিগিনার তাদেরকে আমি একদমই রেকমেন্ড করবো না। সো আমি জাস্ট হচ্ছে এলিগার প্রো কনসিলার নিয়ে নিচ্ছি ইন দ্য শেড ইয়েলো কালার, যেটা সেটা দিয়ে সুন্দর মতো আমি একটু হাইলাইটিং করবো। ইটস লাইক আইসের নিচের অংশ দিয়ে, ফরহেডের অংশটা দিয়ে। এই ফাউন্ডেশনটা না অ্যাপ্লাই করলে ওইভাবে হাইলাইটিংয়ের দরকার পড়ে না, বাট আমি একটু ইয়েলো কালারটা দিলে কি এই ফাউন্ডেশনটা দেওয়ার পর একটু হোয়াইটিশ যে ভাবটা আছে সেটা হচ্ছে একটু ইয়ালিশ টাইপের হয়ে যাবে, মেকআপের লুকটা দেখতে ভালো লাগবে। সো ইটস লাইক অপশনাল, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, কারণ অলরেডি ফাউন্ডেশনটা খুবই ভালো একটা কভারেজ দেয়। সো সেম ব্রাশটার সাহায্যে সুন্দর মতো এটাকে ব্লেন্ড আউট করে নিব, অ্যান্ড এরপর আমি জাস্ট ইয়ারস্পান লুজ পাউডারটা দিয়ে খুব সুন্দর মতো আমার বেস মেকআপটাকে সেট করে ফেলবো। দ্যাটস ইট। তো আমার ফুল স্কিনে আমি পাউডারটা অ্যাপ্লাই করে দিয়েছি, বাট এক্সট্রা অংশটুকু আমি এখনো ছেড়ে ফেলে দিইনি। এটার উপরে আগে আমি কন্ট্রোলটা অ্যাপ্লাই করবো, দেন আমি এক্সট্রা লুজ পাউডারটুকু ছাড়বো। কি কারণে এটা করতেছি সেটা বলে দিচ্ছি, বাট এর আগে বলে দিই আমি W7 এর দ্য ব্রোঞ্জ এই ব্রোঞ্জারটি ইউজ করে নিচ্ছি। ফার্স্টে যদি আমি পাউডারটা ফেলে দিই তাহলে ডিরেক্টলি আমার মেইন মেকআপের উপর হচ্ছে আমার এই কন্ট্রোলটা বসবে। সো যদি আমার একটু বেশিও হয়ে যায় তখন আমার আর ওইভাবে কন্ট্রোল থাকবে না। সো তোমরা যদি হচ্ছে ফার্স্টেই এক্সট্রা লুজ পাউডারটা থাকা অবস্থায় কন্ট্রোলটা করে ফেলো, তখন তুমি যখন এক্সট্রা পাউডারটা ছেড়ে ফেলে দিবা তখন দেখা যাবে যে তোমার খুব সুন্দর একটা বেস মেকআপ বের হবে। সো এটা আসলে আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, তেমন কাউকে আমি আসলে এভাবে অ্যাপ্লাই করতে দেখি নাই, বাট আমি যখন হচ্ছে এইটা অ্যাপ্লাই করি তখন দেখা যায় যে আমার মেকআপটা খুব সুন্দর হয়। সো দ্যাট আমি তো এইভাবেই আসলে এখন মেকআপগুলো করে থাকি। সো মনে হয় তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। পরে ধরে আমি নোজ কন্ট্রোলটাও করে ফেলতেছি, কন্ট্রোলিং ইজ ইম্পর্টেন্ট ম্যান। একটু আগে যে আমার নোজটা কেমন বুঝাই যাচ্ছিল না, কিন্তু এখন খুব শার্প একটা লুক দেখা যাচ্ছে। সো কন্ট্রোলিং করলে তোমার মেকআপ মানে ফেসের এই ডিফারেন্সগুলো আমার খুব ভালো লাগে। ইটস লাইক গোলগাল চেহারাকে লম্বা করে দেয়।
बातें एक बार অলরাইট, সো আমি জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের গিভ মি মকা এই লিপস্টিকটা, অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ বনি চয়েসের 05 নাম্বার এই নুড লিপস্টিকটা। এই দুইটা হচ্ছে একসঙ্গে অ্যাড করে আমার লিপসে অ্যাপ্লাই করেছি। তোমরা চাইলে এরকম একটা লুকের সাথে খুব সুন্দর করে একটু গ্লস অ্যাপ্লাই করতে পারো, দেখতে খুবই ভালো লাগবে। অ্যান্ড দিস ইজ বেসিকলি মাই ফাইনাল লুক। আই হোপ তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আমি ট্রাই করেছি আজকে, যে যারা হচ্ছে বিগিনার তারা অনেক সময় চাও যে কোনো একটা ওয়েডিংয়ে যাবে, খুব গ্ল্যাম একটা লুক নিবে, যা ইজিলি ক্রিয়েট করা পসিবল হয় না। সো আমি ট্রাই করেছি যেন তোমরা খুব ইজিলি এরকম একটা মেকআপ লুক ক্যারি করতে পারো অ্যান্ড তোমাদের নিজেদেরকে ফুটিয়ে তুলতে পারো। আই হোপ তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা বিগ থামস আপ দিতে ভুলে যেও না। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।